লাজুর অবস্থা খারাপ করতেই উচিত শিক্ষা পাচ্ছে সুদেব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লাজুরা সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। ঠিক সেই মুহূর্তেই বাড়ির বেলটা বেজে ওঠে। লাজু দরজা খুলতেই দেখে চলে এসেছে সুদেব। সুদেবকে দেখার পর কিনকিনি এগিয়ে যায় আর বলে, আরে সুদেব যে। সুদেব তখন বলে, লাজু আমি তোকে নিতে এসেছি। তখনই সুদেবের কথা শুনে লাজু বলে, তোমাকে তো আমি বলেছিলাম যে আমার কয়েকটা ক্লাস আছে, সেই ক্লাস করেই আমি নিজে থেকে চলে যাব। তোমার নিতে আসার কি হয়েছে আমি তো এটা বুঝতে পারলাম না। সুদেব বলে, তুই এত বেশি কথা বলবি না, তোকে যেটা বলেছি তুই সেটাই করবি। কিঙ্কিনি বলে, আরে বাইরে দাঁড়িয়ে কথা বললে হবে, ভেতরে এসো। সুদেব তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম, তোমারও হয়ে যাবে। তখনই সুদেব বলে, আমি খাবো না, আমি স্টেশন থেকে খাবার খেয়ে এসেছি। লাজু তুই তোর ব্যাগপত্র যা আছে গুছিয়ে নে, আজকে তুই আমার সাথে ফিরে যাবি। তখনই অনুভব বলে, কেন? ও হঠাৎ করে ফিরে যাবে কেন? আর তাছাড়া ওর কি ক্লাস নেই নাকি? সপ্তাহে তো 2 দিন যায়, তারপরে আবার আজকেও যাবে। এরপরে সুদেব বলে, আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, তাই তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। অনুভব হঠাৎ করে ভাবে, কেসটা ঠিক কী হলো? সুদেব এমন করে কথা বলার ছেলে তো নয়, তাহলে এমন করছে কেন? এর মাঝখানে লাজু তখন বলে, তুমি এরকমভাবে কথা বলছো কেন? সুদেব বলে, অনেক ভালোভাবে কথা বলছি, এখান থেকে আমি তোকে নিয়ে যেতে এসেছি, তোর অত কিছু করার দরকার নেই। তখনই জেঠু বলে, সুদেব তোমাকে তো আমরা এতটা খারাপ ব্যবহার করতে কখনো দেখিনি, এখন হঠাৎ করে এত খারাপ ব্যবহার করছো কেন? আর তোমার এত ভালোবাসা আগে কোথায় ছিল? তাহলে কেন লাজুকে তুমি তোমার বাড়িতে রাখতে পারোনি? কেন ওকে আমার বাড়িতে ফেলে রেখে গিয়েছিলে? উত্তরটা দাও, চুপ করে থেকো না। সুদেব বলে, সে একটা দিন গেছিল বটে, কিন্তু এখন যখন সব কিছু ঠিক হয়ে গেছে, এখন তো লাজুর উচিত ওই বাড়িতেই ফিরে যাওয়া, তাই না? এর মধ্যে অনুভব বলে, না লাজু যাবে না, তোমার যা ইচ্ছা তুমি করে নাও। তখনই সুদেব বলে, তুমি আমাদের মধ্যে কেন আসছো? আর এই যে টিচার দিদি, তুমি তোমার বরকে সামলে রাখতে পারো না? সে অন্যের বউয়ের দিকে হাত বাড়ায় কেন? এরপর অনুভব প্রচণ্ড রেগে যায়, রীতিমতো সুদেবকে মারবে বলে ঠিক করে। তখনই সুদেব বলে, তুমি কি আমার গায়ে হাত দেবে? আমার গায়ে হাত দিয়ে কোনো লাভের লাভ হবে না, কারণ তুমি আমাকে মারতে পারবে না। আমি যেই কথাগুলো বলেছি সেটা একদম ঠিক কথা বলেছি, ভুল কিছু বলিনি। অনেক হয়ে গেছে, এই বাড়াবাড়িটা তুমি আর করো না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর তোমার যদি লাজুর প্রতি এত বেশি দরদ থাকে, তাহলে তুমি এক কাজ করো, তুমি বরং লাজুকে বিয়ে করে নাও। এটা শোনার পর তো সুদেবকে মারবেই। শ্রী তখন ঠেকিয়ে দেয় আর বলে, একদম তুই ওর গায়ে হাত তুলবি না কৃষ্ণ, ওকে ওর কথাগুলো বলতে দে। তখনই ঠাম্মি বুঝতে পারে না কে এইভাবে তাতিয়ে দিল সুদেবকে। তখন অনুভব বলে, লাজু তুমি ওকে বলে দাও যে তুমি এখন কোনোভাবেই যাবে না, তোমার অনেক ক্লাস আছে। তখনই সুদেব বলে, ওর যাই ক্লাস থাকুক না কেন, আজ যখন আমি ওকে নিতে এসেছি তখন ও আমার সাথে যাবেই যাবে, আমি কিছু জানি না। এরপর লাজু সুদেবের পা ধরে বলে, তুমি একটু শান্ত হও, তুমি এরকম করো না, আমি তোমার সাথে যাব, কিন্তু তার আগে একটু শান্ত হও। এরপর লাজু ঠাম্মির কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে, ঠাম্মি ওই লোকটার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, তুমি ওই লোকটাকে ক্ষমা করে দিও। তখনই আর বলে, আমি এই বাড়িতে আর কখনোই ফিরে আসবো না, আমাকে নিয়ে এই বাড়ির সবারই অনেক সমস্যা হচ্ছিল, আর আজকে যাও করলো, তারপরে তো আমার সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, আমি ফিরে যাচ্ছি। তখন লাজুকে নিয়ে সুদেব চলেই যাচ্ছিল, কিন্তু ঠাম্মি বলে, দাঁড়া লাজু, তোর বরকে কয়েকটা কথা আমাকে বলতেই হবে। সুদেব, আমি জানি না তুমি কেন এরকম ব্যবহার করছো, তোমাকে আমার খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম তুমি খুব ভালো ছেলে, কিন্তু এই যে তুমি ব্যবহারটা করলে, তুমি কি জানো তোমার ব্যবহারের জন্য আমরা কতটা খারাপ ফিল করলাম? তুমি এটা ঠিক করলে না, কেন করলে এমনটা? তুমি কি কারোর কথায় লাজুকে ভুল বুঝছো? যদি তুমি এরকমটা ভেবে থাকো তাহলে আমি তোমাকে বলছি, তেমন কিছুই হয়নি, তুমি শুধু শুধু এই অন্যায়টা করলে। কার কথায় তুমি এমনটা করেছো? বারবার করে বনলতার দিকে তাকাতে থাকে, কিন্তু বনলতার নাম সে মুখে আনে না আর বলে, কারোর কথায় কেন করব, আমার কি নিজের কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? ঠাম্মি বলে, এই তো তুমি যখন তোমার বুদ্ধির কথা বললে, তাহলে তো বলছি যে তুমি নিজেকে একটু শান্ত করো, একটু সামলাও। ভাবো তো, লাজু কতগুলো টাকা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কত বই কিনেছে, কতদিন পড়াশোনা করেছে। এখন যদি তুমি ওকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যাও, তাহলে তো মাঝপথেই সব কিছু শেষ হয়ে যাবে, সেটা কি তোমার জন্য ভালো হবে?
তার থেকে বরং তুমি কয়েকটা দিন লাজুকে অবশ্যই তোমার বাড়িতে রাখো। সেক্ষেত্রে লাজুর ক্লাসের অসুবিধা হলে ওই এখন তো অনলাইনে সব ক্লাসই করা যায়, তো করে নেবে, কিন্তু ওকে পাঠিয়ে দিও এই বাড়িতে 10 দিন পর, কিন্তু নাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। তুমি যদি সেটা চেয়ে থাকো তাহলে আমার আর কিছু বলার নেই। এরপর সুদেব বলে, আগে তো আমাদের বাড়িতে যাক, তারপর যা হবে দেখা যাবে। এই বলেই লাজুকে নিয়ে চলে যায়। আর তখনই অনুভব বনলতার কাছে যায় আর বলে, শান্তি পেয়েছো তো? তুমি তো এটাই চেয়েছিলে তাই না? বনলতা বলে, আমি কি করলাম? সব কিছুই কি এখন আমার ওপরে দোষারোপ করা হবে নাকি? অনুভব বলে, শোনো, তুমি কি করতে পারো আর তুমি কি করেছো সেটা অন্তত আমাকে বলতে এসো না, কারণ আমি জানি তোমাকে। তুমি নিজের স্বার্থে ঘা লাগলে অন্যকে বিপদে ফেলতে দুবারও ভাবো না, আর এক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে তুমি যদি ভেবে থাকো এইভাবে তুমি লাজুকে জব্দ করবে, লাজুর পড়াশোনাটা বন্ধ করবে, সেটা আমি হতে দেব না। বনলতা বলে, সুদেব যেই কথাগুলো বলে গেল সেটা কি কিছু মিথ্যে কথা বলেছে? আমার তো মনে হয় না। ও যেই কথাগুলো বলেছে সেটা একদম ঠিক কথাই বলেছে। তোমার হয়তো মেনে নিতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু কথাগুলো ঠিক। তখন অনুভব বলে, কি ঠিক আর কি ভুল সেটা সময় আসলেই বোঝা যাবে। তবে তুমি অন্যায় করেছো আর তার শাস্তি তুমি পাবেই পাবে। এইভাবে কখনোই তুমি আমার কাছে আসতে পারবে না বনলতা, কারণ তোমাকে আমি কখনোই সেই জায়গাটা দেব না। বনলতা অনুভবের কাছ থেকে কথাগুলো শুনে খুব কষ্ট পায়। অন্যদিকে লাজু তো বেরিয়ে পড়েছে, অটো করে যাচ্ছে। সুদেব বলে, লাজু তুই শুধু শুধু মন খারাপ করছিস, আমি কি তেমন কিছু করেছি? তখন লাজু বলে, তুমি ওই বাড়িতে যে ব্যবহারটা করেছো সেটা যে কতটা খারাপ তা আমার বোঝা হয়ে গেছে, কিন্তু তুমি যার কথাতেই এরকমটা করো না কেন, ভুল করেছো। তোমাকে তো আমি বলেছিলাম কয়েকটা বছর একটু কষ্ট করে থাকতে, তুমি সেইটুকু কষ্ট সহ্য করতে পারলে না। সুদেব বলে, আরে তুই আমাকে ভুল বুঝছিস, আমি তো চেয়েছিলাম তুই আমাদের বাড়ি এসে কটা দিন থাক, কিন্তু তুই যে এরকমভাবে আসবি না, আমার যে কতটা কষ্ট হয় সেটা কি তুই বুঝিস? তাই বলছি তুই এসব নিয়ে ভাবিস না। এরপর যখন অটোর মধ্যে লাজুর হাত ধরতে যায় সুদেব, লাজু তার হাতটা সরিয়ে নেয়। সুদেবের সেটা মোটেই ভালো লাগে না। এরপর সুদেব তো লাজুকে নিয়ে বাড়িতে যায়। তখন রাত হতেই সুদেব লক্ষ্য রাখে লাজুর প্রতি। এরপর লাজু অনুভবের সাথে ফোনে কথা বলছিল, আর সেটা দেখার পর প্রচণ্ড রেগে গেছে সুদেব, আর বলে, তুই কার সাথে কথা বলছিস দেখি? তুই টিচার দিদির বরের সাথে কথা বলছিস তাই না রে? টিচার দিদির বরের সাথে তোর কি সম্পর্ক লাজু? লাজুর কাছ থেকে জোর করে ফোনটা কেড়ে নিতে চায় সুদেব, কিন্তু লাজু প্রথমে ফোনটা দিতেই চায়নি, কিন্তু সুদেব জোরাজুরি করায় লাজুর কাছ থেকে ফোনটা তো নিয়েই নেয় আর লাজুকে ধাক্কা মারে। আর লাজু রীতিমতো খাটের কোনায় গিয়ে পড়ে আর অনেকটাই চোট পায় মাথায়, যা দেখার পর সুদেব নিজেও চমকে যায়। লাজুর ওপর রীতিমতো এক প্রকারের অত্যাচার শুরু করে দেয় সুদেব, কিন্তু অনুভব ভাবে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। সুদেবকে আমি ঠিক উচিত শাস্তি দেবই ও যদি লাজুর কোনো ক্ষতি করার চেষ্টা করে।